বলি বহে, কিন্তু ভালো করে বিচক্ষণ করে একবার পড়ে দেখবেন বহে লেখা নেই। আমরা বলে ফেলি হয়তো ভাবের আবেগে কথাটা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে। এই বহে বললে ভুল হবে, কেন? বহে মানে বইছে, বহে মানে রানিং। এটা তো প্রার্থনা পদ, প্রার্থনামূলক। তার মানে কবে আমার ববে, ববে মানে বইবে, নীর, নীর মানে জল। তাহলে বৈষ্ণব মহাজন বিচার করে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মায়েরা, পুলক মানে কি গো? গৌরাঙ্গ বললে দেহে পুলক জাগবে। পুলক মানে কি জানিস টেপির মা? ও টেপির মা, কালকে রাত্রিবেলা আমি একটু বাইরের দিকে বাথরুমে গিয়েছিলাম, ফাঁকা রাত্রিবেলা 1:30 বাজে। বাইরে কি যা দেখলাম না, এ দেখ গায়ে আমার কি কাটা দিচ্ছে, রোমাঞ্চ। এই হরি বললে গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ মুখে বলতে হবে পুলক শরীর। মুখে বলবেন গৌরাঙ্গ, আর দেহে পুলকিত হবে, কাঁটা দিয়ে উঠবে, রোমাঞ্চ হবে। এটা কি হয়? আমার হয় না। আমি গৌর বলি কিন্তু আমার কাঁটা দিয়ে ওঠে না গা। তার মানে কোনো ঘটনার সঙ্গে কোনো কিছু মিলে গেলে তবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার মানে গৌর বলি বটে, আত্মার সঙ্গে মেলে না, তাই কাঁটা দিয়ে। গৌর বলাটা মুখে বলি, আত্মার সঙ্গে হয় না। এই মুখে বলা আত্মা যেদিন মিল হবে, গায়ে পুলক জাগবে। আমি বলছি না, মহাজন বললেন, আমার মন গড়া কথা নয়। যিনি বলছেন তিনি কে জানেন? তিনি আপনার আমার মতো ভিখারি নন। তিনি সাংঘাতিক বড় লোকের ছেলে, খেতড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে, রাজার ছেলে ঠাকুর নরোত্তম দাস। তিনি বললেন, হে ভগবান, বৈষ্ণব চরণে, সরগোস্বামীর চরণে, ভক্ত চরণে আমার একটা প্রার্থনা, আমি গৌরাঙ্গ বললে কবে আমার দেহে পুলক জাগবে। এরপরে দ্বিতীয় লাইনে বললেন গৌর বলতে হবে পুলকিত শরীর, আর দ্বিতীয় বললেন হরি হরি বলিতে, এই গৌরাঙ্গ বললেই রোমাঞ্চ পুলক হবে। আর দ্বিতীয়তে হরি হরি, হরি হরি বলিতে, এই দুবার হরি হরি বলতে, আমরা হরি 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 চোখে জল আসে, পাষাণ হৃদয়ে এই পাষাণ নয়নে জল আসে, আমরা হরি বলি জল আসে না। আপনারা বলতে পারেন বাবা আমরা হরি বলি আমাদের জল আসে, কখন আসে জানো? যখন ওই যে ঘটনা শুনলাম বিদুরের স্ত্রী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে, হা গো কি দুঃখের কথা, তখন জল আসে। প্রহ্লাদকে তার বাবা ফেলে দিল পাহাড় থেকে, এই দুঃখ লেগে জল আসে। কিন্তু শুধু মুখে বলবেন হরি, আর নয়নে আসবে জল, তবে জানবেন হরিকে ভালোবেসেছেন। এতদিন হরিনাম শোনা, হরি কথা বলা, হরিনাম আস্বাদন করা সমস্ত কিছু সার্থক হবে যেদিন হরি বলতেই আমাদের দুনয়নে জল চলে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি প্রায় আসরে বলি তার কথা। এমন একজন ভক্তকে আমি নিজে চোখে দেখেছি, কীর্তন আসরে বসে কীর্তন শোনেন, কিন্তু কীর্তন শুনতে এসে গৌরচন্দ্রিকা হয়ে গেলে উনি উঠে চলে যান। গৌরচন্দ্রিকাটা হয়ে গেলে উঠে চলে যান, অনেকবার লক্ষ্য করেছি। আমি একদিন প্রশ্ন করলাম বয়োজ্যেষ্ঠ কাকাবাবু, আমি কাকাবাবু বলে ডাকি, মানে আমার শ্বশুরের সঙ্গে খুব খাতির তার। তা আমি বললাম কাকাবাবু একটা কথা বলি, আপনি, আমি লক্ষ্য করেছি যতবার কীর্তন আসরে যান, কীর্তন শুনতে গেলে উঠে গৌরচন্দ্রিকা হয়ে গেলে চলে যান কেন? গৌরচন্দ্রিকার পরে উঠে যান কেন? লীলা পালা ভালো লাগে না? লীলাটা সম্পূর্ণ শোনেন না কেন? মাঝে মাঝে শোনেন কিন্তু অধিকাংশ সময় উঠে যান, তা উঠে যান কেন? উনি আমার উত্তর দিলেন, বলছে বাবা এই গৌর কথা হয়ে গেলে পরে আর কোনো কথা আমার ভালো লাগে না। একবার ভাবুন মায়েরা, ভাবুন যে হরিনাম শুনতে আসে, অথচ গৌর কথা ছাড়া তার কোনো কথা কানে ভালো লাগে না। কেন? গৌরকে, কৃষ্ণকে, রামকে মিষ্টির দোকানে কারোর লেডিগিনি ভালো লাগে, কারোর রসগোল্লা ভালো লাগে, কারোর চমচম ভালো লাগে, কারো মালপোয়া ভালো লাগে, কারো বা রসমালাই ভালো লাগে, কারো দানাদার ভালো লাগে। সবই কিন্তু বিভিন্ন রকমের স্বাদ, সবাইয়ের সব রকম লাগতে পারে। আসল বস্তুটা কোত্থেকে? সব দুধ থেকে। মিষ্টির দোকানে যত রকম খাবার আপনার সীতাভোগ ভালো লাগতে পারে,
কারো রসগোল্লা ভালো লাগে, কারোর আবার কাঁচাগোল্লা ভালো লাগে। ভালো রুচিটা সবার আলাদা হতে পারে, বস্তু তো এক, কারিগর এক। তাহলে স্বাদ আমাদের যেটার হতে পারে, তেমনি কৃষ্ণ, রাম, গৌর এগুলো আলাদা নয়, সবই একই অবতার, সবই ভগবানের সাক্ষাৎ অবতার। কিন্তু যে যাকে বেশি ভালোবাসে, কেউ রসগোল্লা ভালোবাসে কাঁচাগোল্লা, আবার কেউ কালাকাঁদ ভালোবাসে সে রসগোল্লা। একই বস্তু কিন্তু ভালোবাসার পার্থক্য আছে, বস্তু এক। তাহলে কি কৃষ্ণকে ভালোবাসে না? বাসে, তার কৃষ্ণতে প্রেম আসে না, তার প্রেম আসে গৌরে। আপনার রসগোল্লায় প্রেম না থাকতে পারে, কাঁচাগোল্লা তো আছে, মানে জিনিসটা তো এক, বস্তু এক, কিন্তু কার কোথায় যে প্রেম এটা বলা যায় না। বৈষ্ণব মহাজন বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববিনী। এবার বলি আপনাদের, উনি যখন বললেন যে গৌর কথা ছাড়া আমার আর কিছু ভালো লাগে না, তা প্রমাণ কি দেখুন। আপনারা কীর্তন শুনছেন, হাজার হাজার ভক্ত শ্রোতা দীর্ঘদিন ধরে, আমি ওনাকেও দেখেছি। উনি যখন সামনে বসে কীর্তন শোনেন মায়েরা, উনি কিন্তু মানে 2-4 টাকার মালিক না, কোটি টাকার মালিক। যার কথা বলছি নামটা বলছি না, কোটি কোটি টাকার মালিক। সামনে বসে ছেঁড়া চটে বসে কীর্তন শোনেন। কোন কীর্তনিয়া যদি একবার বলেছেন আমার গৌর হরি, এই আমার গৌর হরি, এই কটা কথা বললাম, আমার গৌর হরি, এই আমার গৌর হরি আর বলা, আর তার 2 চোখ থেকে ঝরঝর করে জল ঝরা। কি ভালোবাসে গৌরকে। মাঝে মাঝে ভাবি, আমি গৌরের কথা বলে পয়সা ইনকাম করে গেলাম, কিন্তু ওরা গৌরকে ভালোবাসতে পারিনি। কি প্রেম। মহাজন বলছেন, এই দিনটা আমার কবে হবে, যেদিন হরি বললে আমার 2 নয়ন ঝুঁকবে। সারা জীবন তার কথা বলে গেলাম, তার কথা শুনে গেলাম, অনেক কিছু করলাম, কিন্তু তার প্রতি আমার প্রেম এলো না, এখনো তার প্রতি ভক্তি আমার জন্মালো না কেন? মায়েরা, তেঁতুল খেয়েছো মা জননীগণ? তেঁতুল খেয়েছো? খাওনি? কাঁচা ভালো লাগে না পাকা না ডাঁসা? ওই কাঁচা লঙ্কা দিয়ে ওই পাতা টাতা দিয়ে বেশ বেটে ভালো লাগে না, জিরে গুঁড়ো দিয়ে? আহ, আচ্ছা, তেঁতুলের কথা বলতে কারো জিভে জল এসছে? এসছে মা? সত্যি করে বলবেন, আপনার না এসছে কি? আসেনি? এসছে, এসছে। কার আসে তেঁতুলের কথা বলতে জিভে জল? যে তেঁতুলকে খুব ভালোবাসে। এবার মিলিয়ে নিন আমার কথাগুলো, গল্প করছি না, মিলিয়ে নিন। তেঁতুল খেতে দিয়েছি, তেঁতুল দেখাচ্ছি, শুধু তেঁতুল শব্দটা উচ্চারণ করেছি, আপনি কানে শুনেছেন তেঁতুল। এই তেঁতুল একটা নাম, আবার গৌর একটা নাম। তেঁতুল একটা শব্দ, গৌর একটা শব্দ। তাহলে তেঁতুল শুনে যদি জিভে জল আসে, গৌর শুনে কেন নয়নে জল আসে না? কেন? আসলে আমরা তেঁতুলকে যতটা ভালোবেসে ফেলেছি, আমরা গৌরকে অতটা ভালোবাসতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি নয়, শাস্ত্র, ভাগবত, সাধু, সমস্ত কীর্তনিয়ারাই বলেন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ত্যাগ করো, লোভ ছাড়ো। তাই তো? ঠিক বলে তো? লোভ ত্যাগ করো। আচ্ছা, লোভ যদি না থাকে গৌর ভজন করবেন কি করে? লোভটা কোথায়? যদি আপনার গৌরের প্রতি লোভ না হয়, গৌর চরণের প্রতি যদি লালসা, লোভ না জন্মায়, ভালোবাসা, প্রেম, নয়নে জল এগুলো আসবে কোথায়? অর্থাৎ লোভ দরকার, লোভটা যেন পরমার্থিক জগতে গৌর গোবিন্দ চরণে, গুরু চরণে যায়। আমরা সেই লোভটা ঘুরিয়ে সংসারের মধ্যে ডুবিয়ে দিয়েছি। মহাজন বললেন, গৌরাঙ্গকে ভালোবাসলে তোমরা যেমন তেঁতুলকে ভালোবাসো, তেঁতুলের কথা বলতেই জিভে জল এসে গেল, ঠিক তেমনি গৌর একটা নাম, তেঁতুল একটা নাম। গৌরের কথা বলতেই নয়নে জল আসছে না কেন? আসলে তেঁতুলকে এতটা ভালোবাসি, গৌরকে অত ভালো আমরা বাসি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই মহাজন বলছেন, তেঁতুলের প্রতি যত লালসা, গৌরাঙ্গের প্রতি, হরির প্রতি এই লালসা যেদিন জন্মাবে, সেদিন কেউ যদি রাস্তা দিয়ে একটু হরি বলে আপনার নয়নে জল আসবে। এটা হলো প্রেম। কোনো কাহিনী, চিত্র, গল্প কিছু শুনে নয়, শুধু নাম শুনে প্রেম।
নাম শুনে, হরি নাম, এটা কি চলছে? হরি নাম। এই হরি নাম শুনে প্রেম, হরি নাম শুনে জল। হরির নাম শুনে মানে হরির গল্প শুনে নয়, হরির মাহাত্মা শুনে নয়, হরির নাম শুনে জল। এটা যেদিন হবে জানবেন আমাদের আপনাদের সবার হরিনাম শোনা, হরি কথা বলা, হরি বাসরে যাওয়া, ভজন সাধন করা আমাদের সেদিন সার্থক হলো। বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান গৌরাঙ্গ সুন্দর কি, নিতাই গৌরাঙ্গ কি। সবাই খেয়েছেন কি? প্রসাদ পেয়েছে? বেশ, তাহলে প্রসাদ যখন পেয়েছেন কথা বলবেন না, চুপচাপ শুনে যান। আমি কিন্তু দুপুরে এসে প্রসাদ পাইনি, আর কর্তৃপক্ষ আপনাদের সেবা করতে এত ব্যস্ত আমাদের চা দিতেও ভুলে গেছে। আমি তবে রাগ টাগ করিনি, যেন ভেবো না অপমান করছি। আমি জানি ভক্ত সেবার জন্য খুব ব্যতিব্যস্ত এরা, ওই জন্য আমাদের চা দেওয়ার কথা ভুলে গেছে। মানে আমি খুশি হয়েছি, আমি রাগ করিনি যে আমাদের দিকে না হোক ওদিকে তো হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে। যাই হোক, এবার চুপচাপ শুনুন, আপনারা কথা বলবেন না, ভালো করে মন দিয়ে শুনবেন। মায়েরা, কথা একদম নয়, চুপচাপ। খেয়েছেন, প্রসাদ পেয়েছেন, যদি না পান চলে যান, কিন্তু বসে আছেন যখন চুপ করে। নিতাই গৌর প্রেমানন্দে। এলাম যখন, আমি খালি হাতে যাব না, কমিটির সঙ্গে কথা আছে, মাল কিছু নিয়ে তবে যাব। নাম যখন সই করেছি, এবার আমি নিয়ে তবে যাব, তা কিছু দিয়েও তো যেতে হবে। অতএব একটু ধৈর্য ধরে বসুন। দেওয়া নেওয়ার সম্পর্ক তো জগৎ জুড়ে, এ সংসারেও তাই, দেওয়া নেওয়ার সম্পর্ক। একটু আপনারা আস্বাদন করুন। আমার গুরুজন বাবা মায়েরা বসে আছেন, উপস্থিত সকল ভক্তের চরণে আমার আন্তরিক কোটি কোটি দণ্ডবৎ শ্রদ্ধা প্রণাম রইল। আমার আন্তরিক প্রণাম সবাই গ্রহণ করবেন, কথাগুলো আস্বাদন করবেন, বিচার করে শুনবেন। মহাজন বললেন প্রথম লাইন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। দ্বিতীয় লাইনে বললেন, হরি হরি বলিতে নয়নে ববে নীল। এই জলটা আসছে না কেন? এবার তৃতীয় লাইনে বললেন, জলটা কেন আসছে না জানো? বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মোর। বিষয় কবে শুদ্ধ হবে বলো কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। কবে হাম হেরি বসে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। বলো সেদিন আমার কবে হবে, বলো সেদিন কবে বাহাবে। যেদিন বিষয়ের বাসনা আমার দূরে যাবে, বলো সেদিন আমার কবে বাহাবে। যেদিন বিষয় বাসনা দূরে যাবে, সেদিন আমার কবে বাহাবে। যেদিন বিষয়ের বাসনা দূরে যাবে, আমি তাই তোমার হলাম বলে। বিষয় বাসনা দূরে যাবে, গৌর 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 তোমার হলাম বলে। যেদিন বিষয় বাসনা দূরে যাবে, গৌর তোমার হলাম
বলে এবারে গুরু চরণ হৃদয়ে ধরে বিষয় বাসনা দূরে যাবে গুরু চরণ হৃদয়ে ধরে বিষয় বাসনা দূরে যাবে সেদিন আমার কবে বাহাবে হরে কৃষ্ণ। বাহ বাহ। মা, বাগানে শাকসবজি গাছপালা বসালে, চাষ করলে, বাগানটার গরু বাছুরের হাত থেকে বাঁচাতে গেলে, ছাগলের হাত থেকে বাঁচাতে গেলে বাগানের চারিদিকে আমরা কি দিই গো? বেড়া, তাই তো? কথাটা ভালো করে শুনবেন। আপনি গাছ বসিয়েছেন, এই গাছটা যাতে গরু ছাগলে খেয়ে নষ্ট করে না দেয়, তার জন্য বাগানের গাছের চারিদিকে বেড়া দিলেন। তার মানে গাছটা গরুর থেকে ভয়, গাছটা ভয় গরুর থেকে। এবার বলুন তো, এই গাছটা যখন 10 বছর হবে তখন গাছকে ভয় পাবে কে? গাছ যখন ছোট থাকে গাছ তখন গরুকে দেখে ভয় পায়, আর গাছ যখন 10 বছরে বড় হয়ে যায় তখন গরু গাছকে দেখে ভয় পায়, আমার এই বোধহয় ওর গায়ে বেঁধে রাখবে। তার মানে হলো কি, গাছ যখন ছোট থাকে তখন গরুর থেকে বাঁচানোর জন্য বেড়া দিতে হয়, গাছ যখন বড় হয়ে যায় ওই গরু এনে গাছের গায়ে বেঁধে রাখা যায়। তার মানে কি, মনটা কি, আমাদের মন যখন চঞ্চল থাকে, মন যখন তৈরি না থাকে, মন যখন সারে না বসে, মন যখন স্থির না হয়, তখন মনটা সংসারে খুব ভয় 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 ভয়, মায়া কামনা বাসনায় খেয়ে ফেলে। আর মন যখন সারে বসে, মন যখন তৈরি হবে, এই সংসারের কামনা বাসনা মায়া লালসা কিচ্ছু করতে পারবে না। এই মনটাকে তৈরি করতে হবে। মহাজন বললেন, বিষয় বাসনা আমার কবে দূরে যাবে? বিষয় সাগর থেকে আমাদের বেরোতে হবে। কেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন, সেই মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটি গেল 4 লাইন। এবার 5ম লাইনে বৈষ্ণব কবি মানে নরোত্তম ঠাকুর আবার বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসারের বাসনা আমার তবে দূরে যাবে। আচ্ছা, এবার লক্ষ্য করুন, একটু মন দিয়ে আস্বাদন করুন। ও মা, নিতাই চাঁদ কি বিয়ে করেছেন? দুটো বিয়ে। হ্যাঁ, নিত্যানন্দ 2 বউ, অদ্বৈত আচার্যের 2টি স্ত্রী, নিত্যানন্দের 2টি স্ত্রী, অদ্বৈতের 2টি স্ত্রী, আমার মহাপ্রভুর 2টি স্ত্রী, আর ঋষিমণিদের তো 15, 20, 30, 40টা করে বউ, 50টা বউ। এর কারণ আমি আপনাদের পরে বলছি। এত বিয়ে করার কারণ কি আমি একটু পরে আসছি। তো নিত্যানন্দ 2টি স্ত্রী, তিনি সংসারী, আর নিত্যানন্দের কাছে করুণা চাইছে কে? আপনারা খুব জ্ঞানী পণ্ডিত শ্রোতা, বহুদিন কীর্তন শুনছেন, শুনে শুনে কান পেকে আছে বলে ভিতরে কথাগুলো বলি। আচ্ছা বলুন, নিতাই তো বিয়ে করেছেন 2টো, কিন্তু নরোত্তম দাস কি বিয়ে করেছেন? তিনি বিয়ে করেননি। তাহলে যে ছেলেটা বিয়ে করেনি তার সংসারের মধ্যে ভালো করে এখনো ঢোকা হয়নি। সে বলছে নিতাইয়ের কৃপা হলে সংসারের বাসনা যা। বাবা, তুমি তো সংসারই করলে না, বিয়ে করলে না, ভিতরে ঢুকলে না, তুমি নিতাইয়ের কৃপা চাইছো কেন? সে তো সংসারী, 2টো বিয়ে করেছে। বললো এই জন্য চাইছি, নিতাই 2টো বিয়ে করেও সংসারের কাদা তার গায়ে, পাকাল মাছ পাকে থাকে, গায়ে কাদা লাগে। নিতাই বিয়ে করেছে বটে, সংসার তাকে ধরে রাখতে পারেনি। ওই রকম কৃপা চাই যে 1000 বউ হলেও সংসারে মায়ায় তাকে বাঁধতে পারে না। আমি নিতাইয়ের কৃপা চাই, এই সংসারের বাসনা আমার কবে দূরে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারের বাসনা ত্যাগ করার দরকার কি একটু বলি। এক সাধু বাবা গিয়েছেন রাজার রাজসভায়। রাজামশাই বসে আছেন সিংহাসনে। রাজা, মায়েরা শুনবেন, রাজা বসে আছেন সিংহাসনে। সাধু বাবা গিয়েছেন। সাধুকে দেখে, ধার্মিক রাজা তো, সিংহাসন থেকে নেমে সাধুকে পাশের আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে জল দিয়ে চরণটা ভালো করে ধুয়ে দিয়েছেন। কিরকম ধার্মিক রাজা দেখুন। মনে রাখবেন, রাজা যদি ধার্মিক হয় সে দেশের মঙ্গল হয়। আপনারা জানেন কি, গত 1 সপ্তাহ আগে, আপনারা যেন আমাকে খারাপ ভাববেন না,
আমাদের দেশের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক সপ্তাহ আগে, আপনারা শুনেছেন কি জানেন, আমি বলে দিই, আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলাভূমি দ্বারকা, শেষ লীলাভূমি দ্বারকা, সেই দ্বারকা আরব সাগরের জলের তলায়, আরব সাগরের জলের তলায়, সেই জলের তলায় যে আরব সাগরের নিচে দ্বারকা প্রাসাদরা পড়ে আছে, কত দূর জানেন? গভীরে 2 নটিক্যাল মাইল। আপনাদের কাছে মোবাইল আছে, গুগলে সার্চ করে দেখবেন 2 নটিক্যাল মাইল দূরত্ব। 2 নটিক্যাল মাইল মানে 3.5 কিলোমিটার। প্রায় এই 3.5 কিলোমিটার যদি রাস্তা লম্বা হয়, কত দূর হবে? ওইটা নিচে, অতটা গভীরে গিয়ে নরেন্দ্র মোদীজি ডুবুরির পোশাক নিয়ে ওই নিচে গিয়ে বসে দ্বারকাধীশ ভগবানকে ময়ূর পুচ্ছ দিয়ে পুজো করেছেন। আমি কোনো অন্য কথা বলছি না, আমি বলতে যাচ্ছি দেশের রাজা, তার কি এটা করার দরকার ছিল? ছিল না, তবু কেন করলেন? রাজা যদি ধার্মিক হয়, নিশ্চয়ই তার কৃপা, তার আশীর্বাদ প্রজাদের উপরে পড়বে, আজ না হয় কাল। রাজা ধার্মিক। দেখেছেন, আপনি আমি যেতে পেরেছি, অনেক প্রধানমন্ত্রী হয়েছে, যেতে পেরেছেন? কেউ কারোর যাওয়ার বাসনা হয়েছে? জলের তলায় 3.5 কিলোমিটার নিচে, আপনার পুকুরে একটুখানি ডুব দিয়ে উঠতে পারছেন না, কষ্ট হচ্ছে। 3.5 কিলোমিটার নিচে, রিস্ক নয়, জীবন বাজি রেখে দ্বারকাধীশ কৃষ্ণকে পুজো দিতে গেলেন। কিরকম প্রধানমন্ত্রী ভাবুন। আর কদিন আগে রামচন্দ্রের মন্দির, রাম মন্দির, এটা বড় আনন্দের কথা। আমি কোনো রাজনীতি রং দেখি না, যিনি আমাদের হিন্দু ধর্মের জন্য কিছু করে গেলেন তাকে আমি শ্রদ্ধা জানাবো, সে যে হোক। হিন্দু ধর্মের জন্য যে করবে, সে যদি দিদি করে, মোদি করে, যে করবে, আমি তার পায়ে প্রণাম জানাই। আমার ধর্মের কথা যিনি ভাবেন, যিনি সনাতন ধর্মের কথা বলেন, আমি তাকে শ্রদ্ধা করি, করেছি, করব চিরকাল। রাজা ধার্মিক হলে আমাদের আনন্দের কথা। রাজামশাই নেমে সাধু বাবার চরণ ধৌত করে দিলেন। আর যেই চরণ ধৌত করে দিলেন, সাধু বাবা রাজামশাইকে বললেন, বলো কি চাও? এই যে রাজামশাই, কি বর চাও? বলল, আপনার চরণধুলি কৃপা পেয়েছি, আর কিছু না। সাধু বাবা বলছেন, আমি তোমায় কৃপা দিয়েছি, কিন্তু আরো কিছু দিতে চাই। বলছো, না কিচ্ছু লাগবে না। বলে, কিছু তো নাও। তা বলে, আপনার যেটা কৃপা হয়ে দিন। ও মা! সাধু রাজার উপরে খুশি হয়ে ব্যাগের ঝোলা থেকে একটা ফল বের করেছে। ফলটা 7 কালার, 7 রকম রং, দারুণ সুন্দর ফল। এই ফলটা দিয়ে রাজামশাইকে বললেন, আপনি খান, এই ফলটা আপনি খান। রাজামশাই বললেন, আমার তো সুগার আছে, এই ফল খেলে আমার হবে না। বললো, এই ফলটা আপনি খান, খেলে কি হবে? চিরকাল কচি থাকবে, বুড়ো কোনোদিন হবে না। আচ্ছা মা, এই সিকিরাটের বাজারে বা পিওর মোড়ে বা জামতলায় আশেপাশে এইরকম ফল যদি পাওয়া যায়, একবার খেলে জীবনে বুড়ো হবে না, চিরকাল কচি থাকবে, কেউ কিনবেন? কেউ কিনবেন? আমি তো চেষ্টা করবো কিডনি বিক্রি করে একটা চান্স নেব, যত টাকা দাম হয় হোক। ছোটবেলা সিনেমা দেখেছিলাম, সেই জলে পড়ে কচি হয়ে গেছে, একটা সিনেমা ছিল না, সরকার ঘিরে দিয়েছিল পুকুরটা। এরকম ফল থাকলে সরকার নিয়ে নেবে, আপনি আমি পাবো না। তো যাই হোক, গল্প ছেড়ে দিন। এই ফল যে খাবে সে চিরকাল কচি হবে, বুড়ো হবে না। রাজামশাইকে দিয়েছে। রাজা, আমাদের যা স্বভাব, মানুষের স্বভাব কি গো মায়েরা? মানুষের স্বভাবটা কি? আমাদের স্বভাব কি? মানুষ কিরকম একটু বলি। রাস্তা দিয়ে একটা লরি যাচ্ছে, লরি এই রাস্তা যায়, রাস্তাটা ভালো হয়েছে, লরি ভর্তি ডালের বস্তা, মানে ডাল বোঝাই, মুগ ডাল, এক লরি মুগ ডালের যাচ্ছে, মানে যতগুলো বস্তা সব মুগ ডাল। যেতে যেতে কিভাবে বেঁধেছে, বাঁধন আলগা হয়ে এক বস্তা মুগ ডাল পড়ে গেছে। খুব ভোরবেলায় পড়েছে, মানে 2-3টের দিকে। আর সবচেয়ে ভোরে ওঠে পশু পাখিরা। কাক রাস্তায় বেরিয়েছে, কাক কাক কাক, মা কথা শোনো, কাক বেরিয়েছে। এক বস্তা ডাল দেখে মনে মনে করছে, ডাল সব, ডাল সব আমার, কেউ কোথায় নেই, ডাল সব আমার। ও বস্তার কোণে গিয়ে ঠুকরে 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 ঠুকরে, কত খাবে, কত খেতে পারবে?
200-250 200-250 ডাল খেয়ে এদিক ওদিক চেয়ে, একটু আগে বলছিল সব আমার, 200-250 ডাল খেয়ে এদিক ওদিক চেয়ে পুচ করে দিয়ে, বুঝতে পেরেছেন? ও খেয়ে পুচ করে দিয়ে আউট। ও বলছিল আমার, এবারে পুচ আবার কি? পুচ মানে পরে বললো, খেয়ে আউট। খানিকক্ষণ পরে একটা শিয়াল এসছে, শিয়াল দেখে কেউ কোথায় নেই, শিয়াল মনে করে বস্তা আমার, এক বস্তা ডাল আমার। শিয়াল নিচু হয়ে গিয়ে চুপি চুপি, ও কত খাবে? ও খেয়েছে 250, এরা কত খাবে? 1 কিলো খাক, 2 কিলো খাক। পেট টাইট হয়ে গিয়ে নেচে 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 হুক্কা হুয়া হুক্কা হুয়া আউট। দেখো সব বলছে আমার, কিন্তু সব কেটে পড়ছে। শালা ভোরবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছে আমাদের পাড়াটার লোক। এবার বলুন, মানুষ বস্তাটা দেখে কি করবে? আগে দেখবে কেউ কোথায় আছে কি, এক। দ্বিতীয় করবে কি, ওই বস্তার কাছে গিয়ে খাবে, ডাল খাবে। কলা বাসনা ছিঁড়ে আনবে না, গোটা কত খড় জোগাড় করে আগে মুখটা ভাঙা, মানে ছেঁড়া জায়গাটা বাঁধবে, বেঁধে লোক আর ডাকবে না কোনো। আচ্ছা, এবার আপনারা বলুন, আমি এটা গল্পকারে বললাম, এবার